ষষ্ঠ ঈদ তাড়াতাড়ি দ্বিতীয় মন্ডল রাজনীতি গোত্র মন্দির ষষ্ঠ ঈদ তাড়াতাড়ি মন্ডল দত্তভূতি আপনার সান্ডেল গোত্রা অঞ্জল দাসী সদরপত্র সর্বরোগ বসবন ওম মন্দির গৃহ প্রবেশ মন্ডল দত্তভূতি আপনার সান্ডেল গোত্রা অঞ্জল দাসী সদরপত্র সর্বরোগ বসবন ওম মন্দির গৃহ প্রবেশ আচ্ছা, এবার ঈদটা তুলে স্টার্ট। আমরা মালিগাড়িয়া ভাটিয়া এই যুবগোষ্ঠীর পরিচালনায় 1403 সাল থেকে 27 বছর অতিক্রান্ত শ্রী শ্যামা মায়ের নিষ্ঠা সহকারে পূজা অর্চনা করে আসছি। বিগত কয়েকদিন আমাদের ছেলেরা এই প্রত্যন্ত এলাকায় একটি মায়ের মন্দির স্থাপনের জন্য অত্যন্ত আকুল হয়। তার জন্য আমরা দুটি গ্রাম ডেকে মালিগাড়িয়া ভাটিয়া ডেকে আমরা মিটিংয়ের ব্যবস্থা করি। সেখানে মানুষের উৎসাহ দেখে আমাদের উদ্দীপনা আরও দ্বিগুণ বর্ধিত হয়। সেই উদ্দীপনাকে সামনে রেখে সনাতনী হিন্দু ধর্মের যে এই সংস্কৃতি, এই ঐতিহ্যকে মানবতার এই যে মেলবন্ধন, মানব সমাজের মন্দির রূপ মেলবন্ধনে সুন্দরতাকে আরও বিকশিত করার লক্ষ্যে আমরা এই মন্দির স্থাপনের জন্য আগ্রহ হয়েছি। আজকে তার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভিত পূজা আমরা সম্পন্ন করলাম। আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করি। সমস্ত এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি কালীপদ দাস, এই এলাকারই একজন সাধারণ মানুষ। যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন, এগিয়ে আসুন, আর একটু এগিয়ে আসুন। হ্যাঁ, অর্পিত হবে পুরোহিত মশাইয়ের কাছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি কালীপদ দাস বাবুকে, কালীপদ দাস বাবু, অজিত মন্ডল বাবু, মধুসূদন, প্রথম ইফতি কালীপদ বাবু এবং প্রধান সাহেবা দুজনে পুরোহিত মশাইয়ের উপর অর্পণ করছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের যে ইট প্রস্তর আমরা প্রথম অর্পণ করবে, একটি দুজন ধরবেন।
কি প্রোগ্রাম ছিল বলুন? মালিগেরিয়া ভাটিয়া যুবগোষ্ঠীর আহ্বানে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা 27 বছর প্রতিপন্ন হয়েছে। এবছর এই উৎসব কমিটির উদ্যোগ এবং আহ্বানে একটি মন্দির নির্মাণ কমিটি অর্থাৎ একটি মন্দির নির্মাণের আমরা চিন্তাভাবনায় ব্রতী হই এবং সেই মন্দির নির্মাণের লক্ষ্যে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন মাঙ্গলিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই 2 গ্রাম ছাড়াও এই এলাকার বিভিন্ন গ্রামের মানুষের উদারতা অকৃপণ আন্তরিক সহযোগিতায় এই উৎসব আঙিনা ছোট থেকে বড় হওয়ার পথে আমরা জানি আমাদের মধ্যে যে সনাতন ধর্মীয় সংস্কৃতি রয়েছে সেই ধর্মীয় সংস্কৃতিকে সামনে রেখে আমরা আমাদের অশুভ বোধগুলোকে প্রতিহত করে শুভ বুদ্ধি এবং মঙ্গল কামনায় আমরা আশারঞ্জিত পথেই পা বাড়িয়েছি, যাতে করে আমরা আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের একটা প্রণতি জ্ঞাপনের ব্যবস্থা করতে পারি এলাকায়। এটা একেবারে পিংলা ব্লকের একটা প্রান্তিক এলাকা, এখানে অতি দরিদ্র মানুষের বসবাস বেশি, তথাপি মানুষ যাতে একটা শোভন শুদ্ধ মনের পরিচায়ক হতে পারে এবং আগামী দিনের প্রজন্ম যাতে শিক্ষা সংস্কৃতি এবং তারাও যাতে একটা বিনয় ভাবের মধ্যে নিজেকে আত্মস্থ করতে পারে, সেজন্য একটি মন্দির আমরা চেষ্টা করছি। কারণ বড় বড় আঙ্গিক সব যে যেখানেই থাকুক না কেন সেখানে একটা মন্দিরের একটা আঙ্গিক রয়েছে এবং তার একটা মাহাত্ম্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সেই রকম একটা চিন্তাভাবনাকে রেখে আমরাও যেহেতু এই পিংলা প্রান্তের প্রান্তিক এলাকা মানুষ, আমরাও চাইব যে আমাদের প্রজন্মদের কাছেও এরকম একটি প্রতিষ্ঠান থাক, যে প্রতিষ্ঠানে মানুষের শুভবোধ জাগ্রত হবে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ হিংসামুক্ত পরিবেশ করতে পারবে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে পারবে এবং আমাদের মধ্যে যে একটা কি বলা যাবে যে শ্রদ্ধাশীল চেতনার যে অবক্ষয় অপসংস্কৃতির ঢেউতরঙ্গে আছড়ে পড়ছে, কিন্তু এখানে আমরা দেবদেবীর আরাধনার মধ্য দিয়ে আমরা আমাদের বাড়ির বাবা মায়ের প্রতিও আমরা একটা শ্রদ্ধাশীল হব, গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হব বা হওয়া যায়, এইরকম একটা চিন্তাভাবনা রেখে আমাদের এই মন্দির আঙ্গিক। সর্বোপরি এখানে যারা এটা প্রতিস্থাপনের ব্যবস্থা নিয়েছেন তারা অত্যন্ত ছোট, কিন্তু তাদের পাশে বড় মানুষরা প্রশাসনিক ব্যক্তিবর্গরা দাঁড়িয়েছেন। আগামী দিনে চাইব এই 2 গ্রাম ছাড়া বিভিন্ন এলাকার মানুষ আমাদের এই সম্প্রীতি সংবাদ মাধ্যমে আমরা যেখানে আমাদের বার্তা পৌঁছাতে পারছি, যেখানে আমাদের আবেদন নিবেদন আমরা পৌঁছাতে পারবো, সেখানের মানুষের অকৃপণ আন্তরিক সহযোগিতা আমরা প্রার্থনা করছি। যার যেরকম সাধ্য যদি আমাদের এই প্রয়াসকে সার্থক করতে সহযোগিতা করেন, তাহলে নিশ্চিত করে আমাদের এই মন্দিরের আঙ্গিক অভিনব রূপ পাবে এবং এই প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের সহযোগিতা করার চেষ্টায় ব্রতী আছেন, বিশেষ করে আমাদের অশ্বিনী বাবু, তিনি একটি মন্দিরের আঙ্গিক দিয়েছেন, অবয়ব দিয়েছেন, সম্পূর্ণ বিনা খরচে তিনি পাশে থাকার অঙ্গীকার দিয়ে বদ্ধ হয়েছেন। আমরা চাইব তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তাদের সুস্বাস্থ্য কামনা করব। আপনারা যারা আসছেন আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, মায়ের চরণে পুনরায় প্রণতি জ্ঞাপন করছি। নাম রেজিগনেশন? আমার নাম উত্তম মাইতি, আমি এই এলাকার অধিবাসী, সব সংশ্লিষ্ট যে উপদেষ্টা মণ্ডলী তার মধ্যে রয়েছে। সর্বোপরি আমি একজন সাধারণ মানুষ। ओम समाय राजनवगणे मम्मरा भावहे आदित्य विश्वास